ওই হ্যালো, ব্রাজিল। হ্যাঁ, আমাকে বলতেছেন, কিছু বলবেন? না, এখান থেকে চলে যান, সমস্যা হবে। আমি যাব না যতক্ষণ না আপনি আপনার কথাগুলো বলতেছেন। আমার মনে হয় আপনি কিছু একটা বলতেছেন আমাকে। প্লিজ চলে যান, সমস্যা হবে। ও আচ্ছা, ঠিক আছে। দেন আমি ওইখান থেকে চলে আসি। রাত্রে হঠাৎ সে মেয়েটা আমাকে ইনবক্সে নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনলাম না, কে আপনি আপু? আমাকে চিনেন না? না তো, কে আপনি? ওই যে প্রতিদিন আমার পিছন পিছন আসেন। ও আচ্ছা, চিনছি। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, পরে কথা হবে। আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। পরের দিন সে আমাকে আবারও নক দেয়। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রেহানা। আপনার নাম কি? আমি হাসান। আচ্ছা, আপনারা তো ওইখানে দুইজন ছিলেন। আমি একজনকে অনেক পছন্দ করি। আপনার পিকটা দিবেন, তাহলে চিনতে সুবিধা হইতো। কাকে পছন্দ করেন? আমি তো ওইখানে দুইজনকে দেখছিলাম। আপনি ওইটার মধ্যে কোনটা আমি কেমনে বুঝবো? এটা আমি। আল্লাহ, এটা সত্যই আপনি? আমি তো আপনাকে খুঁজতেছিলাম। আমাকে কেন খুঁজতেছেন? আমি তো আপনাকে অনেক ভালোবাসি তাই। কিন্তু আমি তো রিলেশন করব না। কেন, আমি কোনো ভুল করছি নাকি? কেন আপনি রিলেশন করবেন না আমার সাথে শুনি? আমি আগে একটা রিলেশন করছি, তাই ছেলেদের উপর কোনো বিশ্বাস নেই আমার। ও বাট আমাকেও তো একটা মেয়ে ঠকাইছে। ও আচ্ছা, জি। তাহলে আজকে থেকে আমরা ভালো ফ্রেন্ড, ওকে? আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা। আমাদের মাঝে ঠিক এইভাবেই কথা হইতো। দেন হঠাৎ একদিন আমার এক্স আমাকে আবার নক দেয়। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো নেই আমি। আমার সাথে আবার রিলেশন করবে? আচ্ছা ঠিক আছে। ওরে ঠিক আছে বলার পরেও কেন জানি মনটা মানতেছিল না। দেন যারা মেয়ে ফ্রেন্ড বানাইছিলাম ওরা আমি নক দেই, দিয়ে জিগাই, ওই রেহানা শোন, হুম। আমার এক্স তো আবার আমাকে রিলেশন করার কথা বলে, আমি কি আবার রিলেশনে যাবো ওর সাথে? যা। দেন আমরা আবার রিলেশন শুরু করি। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। ওই মেয়েটা আবার অন্য পোলাপানের সাথে কথা বলতো। সে অনেক ছেলের সাথে কথা বলতো, রিলেশন করতো। দেন এটা জানার পরে আমি তার সাথে আবার ব্রেকআপ করে দিই। দেন আমি কষ্ট পেয়ে হাতটা কেটে ফেলি। দিয়ে এটা জানার পরে আমার মেয়ে ফ্রেন্ডটা আমাকে আবার নক দেয়। কিরে, তুই হাত কাটছস কেন? আমি যে মেয়ের সাথে রিলেশন করতাম ওই আরও ছেলের সাথে কথা বলে, তাই কাটছি। তো এখন কি করবি? আমি জানি না কি করব। আচ্ছা, তোকে একটা কথা বলে আমি, রাখবি? বল। আচ্ছা, তুই কি আমার সাথে রিলেশন করবি? কেন করব? এত কিছু জানি না আমি, তুই করবি কিনা সেটা বল। আমি তোকে তুমি করে বলতে পারবো না, তুই করে বলবো। ওকে, তোর যেটা ইচ্ছা সেটা বলিস, করবি কিনা সেটা কোনো সমস্যা নাই। আমাকে জান বাবু এইসব বলে ডাকবি না। কিন্তু কেন? আমার এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা একদিন দেখা করি, ওর সাথে পিকও উঠাই। আর দেন আমিও ওকে অনেক ভালোবাসতাম, ওই আমাকে অনেক ভালোবাসতো। এরপর ওই আমার ফেসবুক আইডি চাইলো, আমি দিলাম, ওর আইডিটাও আমি নিলাম। দেন তারপর, এই কই রে তুই? বল। আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি, প্লিজ ছেড়ে যাস না আমায়। আচ্ছা ঠিক আছে, যাব না। আমরা কিন্তু ঈদের পরে পালিয়ে যাব, ঠিক আছে? না। কিন্তু কেন? তুই কি আমায় ভালোবাসিস না? 4 মাস পর যাব। 4 মাস পর কেন? এখন গেলে কি হইব? ঈদের পর আমার ভাইয়ার বিয়ে, ওইটা খেয়ে যাব। ওকে ঠিক আছে। তা কই যাবি, কক্সবাজার নাকি ঢাকায়? তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ঢাকাতেই যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুই কি আমার সাথে ঘুমাবি নাকি অন্য বেডে ঘুমাবি? কেন, অন্য খাটে কেন ঘুমাবো? তোর সাথেই ঘুমাবো, নইলে কিন্তু আমি যাব না। আচ্ছা ঠিক আছে। এইভাবে আরো কয়দিন কেটে যায়। দেন এরপর একদিন আমাকে মেসেজ দিয়ে বলে, ওই শোন, এই টিকটক আইডিটা কার? জানি না আমি, কে এটা? এটা তোর আইডি। এটা দিয়ে তুই অন্য মেয়েদের সাথে কথা বলস। এটার পাসওয়ার্ড দে আমাকে। আরে ভাই, এটা কার আইডি আমি চিনি না, আর আমার সব আইডি তোর কাছেই আছে। মিথ্যা কথা বলস কেন? এটা তোর আইডি। আরে বিশ্বাস কর, আমি মিথ্যা বলতেছি না, এটা আমার আইডি না। তোর সাথে আর কোনো কথা নেই আমার। তোর সাথে আজকে ব্রেকআপ। আমাকে আর মেসেজ দিবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একবার আমার সাথে দেখা কর, তারপরে নিজের চোখে দেখে নিস এই আইডি আমার কিনা। আমি কালকে আমার নানুর বাড়িতে যাব, তুই ওইখানে আসিস। ওকে ঠিক আছে।
এরপর আমি আবার ওর সাথে দেখা করলাম ওর নানুর বাসায়। দেন ওকে অনেক অনুরোধ করলাম, দিয়ে সব ঠিক করে আবার সে আমার সাথে রিলেশনে আসলো। ওই শোনো, আজকে থেকে আবার রিলেশনে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কলিজাটা। এইভাবে আরও 1 মাস আমাদের রিলেশনটা চলে। দেন হঠাৎ একদিন ওই আমাকে আবার মেসেজ দিয়ে বলে, তোমার সাথে আমি আর রিলেশন রাখবো না, আমাকে আর মেসেজ দিও না, ভালো থেকো তুমি। ওই আবার কি হয়েছে তোমার? তোমার আরও একটা আইডিয়া আছে, তুমি ওই আইডি দিয়ে মেয়েদের সাথে কথা বলো। আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না। প্লিজ তুমি এরকম করিও না, আমি তোমার পায়ে পড়তেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, যেও না প্লিজ। আর ঢং করিস না তো, আমাকে আর মেসেজ দিবি না। যদি আর কোনো মেসেজ করছস তাহলে ব্লক করে দিব। আচ্ছা ঠিক আছে। দেন ওরে আমি অনেক বুঝাই, অনেক হাতে পায়ে ধরি আমাকে ছেড়ে না যাইতে, তারপরেও সে আমার কোনো কথা শোনে না। দিয়ে ওরে একটা মেসেজ দিই আমি, ওই শোনো প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ যেও না। তুই আমাকে মেসেজ দিবি না এইভাবে। ওই আমারে ব্লক করে দেয়। দেন আমি অনেক আইডি থেকে ওকে নক দেই, ওই আমি জানার পরে সব আইডি থেকে আমাকে ব্লক করে দেয়। দিয়ে শুনলাম ওই নাকি আবার রিলেশনে গেছে অন্য একটা ছেলের সাথে। দিয়ে পরে ওরে আর বেশি মেসেজ দিতাম না আমি। দেন একদিন ওই মেয়েটার স্কুলের সামনে আমি দাঁড়িয়েছিলাম ওর সাথে দেখা করে লাস্টবারের মতো কিছু কথা বলার জন্য। দেন ওই আসলো, দেন আমি বললাম, ওই শোনো দেখো ওই আইডিটা আমার ছিল না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুই আমাকে আর কখনো ডিস্টার্ব করিস না প্লিজ, চলে যা এখান থেকে। না আমি যাব না। ওই আমার কোনো কথা না শুনে বাড়ির দিকে চলে গেল। ওর পিছে পিছে আমি ওর বাড়িতে চলে গেলাম। দেন ওই মেয়েটা ওর নানুকে দেখিয়ে দিয়ে বললো আমার দিকে যে এই ছেলেটা আমাকে ডেলি ডিস্টার্ব করে। দেন এটা শোনার পর আমি ওখান থেকে চলে আসি। কিছুদিন পর মেয়েটির আপুকে আমি মেসেজ দিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি হাসান, কেমন আছেন আপনি? ভালোই আছি, আপনি? ভালো না আপু। রেহানা কেমন আছে? রেহানার তো বিয়ে হয়ে গেছে। কি বলেন আপু, সত্য নাকি? আচ্ছা ওই কি ভালো আছে? আচ্ছা আপু ওর সাথে একটু কথা বলাই দেওয়া যাবে? না, আপনি আর ওকে জ্বালাবেন না, আমাকে আর মেসেজ দেবেন না, ভালো থাকবেন, বাই। আচ্ছা আপু ঠিক আছে, আর মেসেজ দেবো না। তো এই গল্পটা একটি বগুড়ার ভাইয়া ছিল। তো আপনাদের যদি কোনো গল্প থাকে, লাভ স্টোরি বা স্যাড স্টোরি, চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর গল্পটি কার কাছে কেমন লাগছে একটু আমাদের কমেন্ট সেকশনে জানাই যাবেন। আর আমাদের গেমিং উইথ হাসান পেজটি সবাই ফলো করে দিবেন। আর আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সবাই প্লিজ প্লিজ আমাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। চ্যানেলের লিঙ্ক দেখবেন আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সবাই গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস, আসসালামু আলাইকুম।